একবিংশ শতাব্দীতে ইংল্যান্ডের অন্যতম সেরা পেসার ক্রিস ওকস। আরও স্পষ্ট করে বললে জেমস অ্যান্ডারসন আর স্টুয়ার্ট ব্রডের পর তৃতীয় সেরা ওকস। ৩ ফরম্যাট মিলে ২১৭ ম্যাচে ৩৯৬ উইকেট নিয়েছেন এই পেসার। ২০১১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ক্রিস ওকসের। বিশেষ করে ইংল্যান্ডের মাটিতে নতুন বলে তার সুইং আর লোয়ার অর্ডারে তার কার্যকরী ব্যাটিং করেছিল তাকে স্কোয়াডের অবিচ্ছেদ্য অংশ। ইংল্যান্ডের ভেন্যুগুলোর মধ্যে লর্ডসে ওকস সবচেয়ে সফল, যেখানে এক ম্যাচে ১০ উইকেট নেবার পাশাপাশি সেঞ্চুরি করার রেকর্ড গড়েছিলেন ওকস। লর্ডসের সেই ম্যাচে বোলিং নাকি ব্যাটিং কোনটি বেশি উপভোগ করেছিলেন ক্রিস ওকস? যমুনা টেলিভিশনকে জানিয়েছেন এই পেসার। আমি বোলিংটা সব সময় উপভোগ করি। আমার কাজ উইকেট নেয়া, তাই তো ১০ উইকেট নেয়াটাই আমার সবচেয়ে প্রিয়। তবে ব্যাট হাতে রান করতেও ভালো লাগে, কিন্তু তার জন্য নেটে অনেক পরিশ্রম করতে হয়। ২০১৯ বিশ্বকাপটা বদলে দেয় ইংল্যান্ডের ক্রিকেটকে। ফাইনালে সুপার ওভার, ভুল আম্পায়ারিং, ওভার থ্রোতে ৪ রান সবকিছুই ছিল আলোচনার কেন্দ্রে। তবে সেই আলোচনায় ঢাকা পড়ে যায় ওকসের পারফরম্যান্স। লর্ডসের ফাইনালে ওকস নিয়েছিলেন ৩ উইকেট, সেমিতেও হয়েছিলেন ম্যাচ সেরা। ১৯ বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারীও ছিলেন এই পেসার। তবে ওকসের কাছে নিজের প্রিয় পারফরম্যান্স ২০১৯ বিশ্বকাপ নয়, ২০২৩ সালের অ্যাশেজ, যেখানে প্রথমে স্কোয়াডে না থাকলেও শেষ ৩ ম্যাচে সুযোগ পেয়ে ১৯ উইকেট নিয়ে হয়েছিলেন সিরিজ সেরা। ২০২৩ অ্যাশেজের পারফরমেন্স আমার সবচেয়ে প্রিয়। ক্যারিয়ারের সেরা বোলিংটা সেই সিরিজেই হয়তো করেছি আমি। তবে ২০১৯ বিশ্বকাপও খুবই গুরুত্বপূর্ণ। দলের জয়ে অবদান রাখাটা ছিল দারুণ। এই বিশ্বকাপ আমাদের ক্রিকেটকে দিয়েছে নতুন মাত্রা। তবে ওকসের ক্যারিয়ারের অন্যতম আইকনিক মুহূর্ত হয়ে থাকবে ভারতের বিপক্ষে ওভাল টেস্টে তার কীর্তি। ফিল্ডিংয়ের সময় গুরুতর কাঁধের ইনজুরিতে পড়েন ওকস। তবে দলের জয়ের জন্য শেষ উইকেটে যখন ইংল্যান্ডের প্রয়োজন ১৭ রান, তখন সবাইকে অবাক করে ভাঙা ঘাড় নিয়ে ব্যাটিংয়ে নামেন ওকস। তার বাঁ হাতটি সিলিংয়ের সাহায্যে সোয়েটারের ভেতরে মোড়ানো ছিল, আর এক হাতে ব্যাট নিয়ে নেমেছিলেন ক্রিজে। এক হাতে ব্যাটিংয়ে নামার ম্যাচটা ছিল খুবই কষ্টের। আমি আমার জীবনে কখনো এত তীব্র ব্যথা অনুভব করিনি। তবে এখন সেই মুহূর্ত মনে করলে গর্ব হয়। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা।